আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা প্রাইমারি সিস্টেমে অনেক সময় কি করেছি, নিজের মোবাইল নাম্বারটি দেইনি, অন্য কারোর মোবাইল নাম্বার দিয়েছি বা অন্য কোনো কারো জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি দিয়ে নাম্বার তুলে সেই নাম্বার দিয়েছি। এখন আপনি চান যে আপনার নাম্বারটি ipemis লিঙ্কে অর্থাৎ আপনার এনআইডিভুক্ত নাম্বারটি বা অন্য কোনো নাম্বার আপনি ipemis-এ প্রবেশ করাতে চান। সেক্ষেত্রে আপনার কী করণীয়, কী করতে হবে? অথবা আপনি প্রাইমারি সিস্টেমে আপনি মোবাইল নাম্বার ভুল দিয়েছেন, তো আপনি ভুল নাম্বার দিয়েই আপনি প্রাইমারি সিস্টেমে লগ ইন করতেছেন বা ipemis-এ লগ ইন করতেছেন। তো আপনি মোবাইল নাম্বারটি কীভাবে চেঞ্জ করবেন সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আপনি প্রথমে আপনার ipemis-এর ড্যাশবোর্ডে যাবেন। আপনি যে নাম্বার দিয়ে প্রবেশ করেছিলেন আর আপনার ভুল নাম্বার দিয়েই আপনি অ্যাকাউন্ট খুলে তারপরে লগ ইন করে আপনি ড্যাশবোর্ডে নিয়ে আসলাম আমি। আপনার ভুল নাম্বার দিয়েই আপনি অ্যাকাউন্ট খুলবেন এবং ড্যাশবোর্ডে আসবেন। অর্থাৎ আপনি প্রাইমারি সিস্টেমে যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলে ড্যাশবোর্ডে প্রবেশ করবেন। আমি ড্যাশবোর্ডে চলে গেলাম। ড্যাশবোর্ডে প্রবেশ করার পরে আপনি উপরে ডান পাশের কর্নারে দেখেন, ডান পাশের কর্নারে একটা ড্রপ ডাউন আইকন আছে, দেখতে পাচ্ছেন, এই যে ত্রিভুজের মতো নিচের দিকে নিম্নমুখ করা, এটা ড্রপ ডাউন আইকন। এখানে ক্লিক করবেন। ক্লিক করে ইউজার তথ্য আপডেট করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে তারপর এখানে দেখেন যে মোবাইল নং নিয়ে এখানে একটা আপনি যে নাম্বার দিয়ে ipemis লিঙ্ক খুলেছিলেন বা প্রাইমারি সিস্টেমে লিপিবদ্ধ করেছেন সেই নাম্বারটি এখানে থাকবে। এটার পরে এখানে একটি কলমের মতো একটি আইকন দেখতে পাচ্ছেন। এটা হলো আপনার এডিট বাটন। এই এডিট বাটনে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এখানে উপরে আপনার বর্তমান নাম্বারটি থাকবে, নতুন নাম্বার এখানে আপনি অ্যাড করবেন। সাপোজ মনে করি আমি একটি নতুন নাম্বার অ্যাড করছি। অ্যাড করার পরে এখানে পরবর্তী ধাপ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমি যেহেতু এটা করব না, আপনাদের বলে নিই, এখানে পরবর্তী ধাপে ক্লিক করার পরে লেখা থাকবে যে আপনি ওটিপি নাম্বারটি প্রবেশ করুন। অর্থাৎ আপনি বর্তমান নাম্বার, যে মোবাইল নাম্বার দিয়ে ipemis খুলছিলেন সেই নাম্বারে একটি ওটিপি নাম্বার যাবে, 5 ডিজিট সম্বলিত, সেই নাম্বারটি প্রবেশ করাবেন। আর এখন আপনার নাম্বার তো ভুল দিয়েছেন, আপনি কিভাবে ওটিপি নাম্বার প্রবেশ করাবেন? তো সেক্ষেত্রে কী লিখতে হবে? 5টা ইংরেজিতে 0 লিখবেন। এটাই আপনার ওটিপি নাম্বার হিসেবে ব্যবহৃত হবে। আর যদি আপনার মোবাইলে ওটিপি নাম্বার নাও যায়, তারপরে আপনি 5টি 0 দিয়ে পরবর্তী ধাপে যাবেন। ধাপে যাওয়ার পরে দেখবেন আপনার ডান পাশে নিচের দিকে দেখতে পাচ্ছেন, এই পাশে লেখা থাকবে সংরক্ষণ করুন অথবা বাতিল করুন লেখা থাকবে। আপনি সংরক্ষণ করুন এখানে ক্লিক করলেই আপনার নতুন নাম্বারটি অ্যাড হয়ে যাবে। তো এভাবে আপনি নতুন নাম্বারটি প্রাইমারি সিস্টেমে অ্যাড করতে পারেন। আর এখানে আরেকটি কথা বলে নিই, সেটা হলো গুরুত্বপূর্ণ কথা। আপনি যে নাম্বারটি অ্যাড করেছেন সেটা অবশ্যই প্রাইমারি সিস্টেমে আপনি উপজেলা শিক্ষা অফিসার বা সহকারী শিক্ষা অফিসারের তত্ত্বাবধানে এই নাম্বারটি প্রাইমারি সিস্টেমে আপনি এডিট করে নেবেন, এটা আপনি লিপিবদ্ধ করে নেবেন। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন।